প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, আমি আপনার বক্তব্য থেকে শুনেছি পুরুষের সাথে নারীদের একসাথে গার্মেন্টসে চাকরি করা হারাম। জি, সেক্ষেত্রে কোনো নারী যদি তওবা করে ফিরে আসে তাহলে কি তাকে চাকরির পুরো টাকা দান করে দিতে হবে এবং চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা কি তার জন্য হালাল হবে? অতীতে আপনি চাকরি করেছেন, প্রথম কথা আপনার যে চাকরি গার্মেন্টসে যে কাজ করেছেন সে কাজটি তো আপনার জায়েজ কাজ, কোনো নাজায়েজ হারাম কাজ নয়, কিন্তু কাজের পরিবেশটি ছিল নাজায়েজ পরিবেশ। একসাথে নারী পুরুষ একাকার হয়ে একসাথে বসে কাজ করা, যেটি নাজায়েজ ছিল। তো মূল বিষয়টি যেহেতু আপনার জায়েজ, সুতরাং আপনার রিজিক হালাল, তবে আপনি গুনাহগার হয়েছে, রব্বুল আলমের কাছে তওবা করুন বেশি বেশি এবং নেক আমলের মাধ্যমে আপনি আপনার ঘাটতি পূরণ করুন, আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন। জি, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা পাবেন সেইটাও যেহেতু আপনার এই চাকরির ভিত্তিতে, আর আপনি চাকরি গার্মেন্টসে করেছেন, আপনি সেলাইয়ের কাজ করেছেন, সুতরাং সেটাও নিতে পারেন। আল্লাহ তাআলা আলাম। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, যেসব মসজিদে এখনও বেদাতি কর্মকাণ্ড চলে ওই সব মসজিদে ওয়াজ